শীত মানেই কিন্তু বারবিকিউ পার্টি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো এই তো দেখতেই পাচ্ছেন, ভিডিও দেখেই কিন্তু বুঝতে পারছেন যে এই ভিডিওটা কিসের। তো সবাই মিলে অনেক অনেক মজা করছিলাম বারবিকিউ পার্টিতে। তো এটা ছিল অনেক অনেক শীত ছিল যখন, তখনকার ভিডিও। তো এডিট করতে করতে আমার লেট হয়ে গেল। মানে গরম গরম ভাব চলে আসছে এই আর কি। তো এই তো মানে বারবিকিউ পার্টি করার সময় কিন্তু অনেক মানুষ থাকলে কিন্তু ভালো লাগে। তো এখানে বাইরের কোনো মানুষ ছিল না। আমাদের ফ্যামিলির মানে বাচ্চা-কাচ্চা মিলেই আমরা আর কি করছিলাম। তো প্রতি বছরেই কিন্তু এরকম আমরা বাসায় করে থাকি। তো অনেক অনেক মজা লাগে। আর এখানে সমস্ত অ্যারেঞ্জমেন্ট কিন্তু আমার ছোট ভাই করছিল। ওই মানে মুরগি কাটা থেকে শুরু করে যা, যা করার দরকার সবই ও করছিল। আমরা সবাই পাশে থেকে আরকি এনজয় করছিলাম, দেখছিলাম। তো এই যে মুরগিটা কেটে নিচ্ছে, মুরগিটা ধুয়ে নিয়ে তারপরে কেটে নিচ্ছে। পরে আবার একটা ধোয়া দিয়ে তারপরে কিন্তু পানি ঝরিয়ে নিয়েছিল। এখন এই মাংসটা কিন্তু মেরিনেট করা হবে। তো কি, কি দেওয়া হবে সেটা কিন্তু যারা করোনি বা জানো না তারা কিন্তু দেখে নিতে পারো। তো এই তো মানে এটা কিন্তু বারবিকিউ মসলা যেটা আরকি রাঁধুনি মসলা এটা কিনতে পাওয়া যায়। তো ওটা আরকি রেডিমেড নিয়ে আসা হইছে। আর এখানে হয়েছে লঙ্কা গুঁড়া, মানে মরিচের গুঁড়া। তো মরিচের গুঁড়া একটু বেশি, বেশি করে দিলে কিন্তু ভাল লাগে। ঝাল, ঝাল হলেই কিন্তু মজা লাগে। আর এখানে দেওয়া হচ্ছে টমেটো সস। তো ২ টা ছোট, ছোট টমেটো সসের বোতল আরকি ২ টা পুরোটাই দেয়া হইছে। তো টমেটো সসও কিন্তু অনেক পরিমাণে দেয়া হইছে। আর এই যে দেয়া হচ্ছে টক দই। তো অনেক কিছুই কিন্তু মানে মিক্স করে দিতে হয়। আ এই আরকি। তো এই যে লেবু দিচ্ছে ৩-৪ টা লেবু মানে চিপড়িয়ে রসটা বের করে দিচ্ছে। তো লেবু দিলে যে চিকেনের যেই মানে একটা স্মেল থাকে, মানে এই পোল্ট্রি মাংসে কিন্তু একটা আলাদা কেমন একটা স্মেল থাকে। তো স্মেলটা কিন্তু থাকে না। আর এই যে গোলমরিচের গুঁড়া করে নেয়া হইছে, গোলমরিচের গুঁড়া সাথে পরিমাণ মতো লবণ আর কিছুটা পরিমাণ চিনিও দেওয়া হবে। তো এগুলো সবকিছু দিয়ে তারপরে কিন্তু খুব ভালোভাবে হাতে মেখে অনেকক্ষণ মেখে তারপরে মেরিনেট করে রাখা হবে। আর এটা যতক্ষণ মেরিনেট করে রাখা যায় ততই কিন্তু মানে ভেতরেরটা জুসি, জুসি হয়। খেতেও কিন্তু ভালো লাগে। নাহলে কিন্তু ভেতরটা মানে মসলা চায় না, খসখসে থাকে। অতটা মজা লাগে না। খুব একটা মসলা-টসলা ঢোকে না। আর এই যে এখানে দেয়া হচ্ছে হলো জিরা, জিরা বাটা আর হলো সরি জিরা বাটা নয়, এটা হলো আ রসুন বাটা আর হলো আদা বাটা। তো যাই হোক সবকিছু দিয়ে মিক্স করে নেয়া হচ্ছে। আর মানে এটা মিক্স করে দেওয়ার পরে দেওয়া হবে তেল। তো আগে ভালো করে মসলাটা মানে গায়ে লাগিয়ে নিচ্ছে। কেননা আ জানোই তো যে তেল দেওয়ার পরে কিন্তু গায়ে খুব একটা ভালো করে মসলা লাগে না। তো আগে সমস্ত কিছু খুব সুন্দরভাবে মানে হাতে করে অনেকক্ষণ ধরে মাখিয়ে নেয়া হচ্ছে। তো মাখিয়ে নেওয়ার পরে কিন্তু তেলটা দেওয়া হবে। আর তেলটা কিন্তু অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে। তো সরিষার তেল ব্যবহার করলে কিন্তু স্বাদটা একদম পারফেক্ট আসে। তো সব মিলিয়ে মানে মানে উপরের যেই মাখানোর যে লেয়ারটা, তো এটা দেখতেই কিন্তু অনেক লোভনীয় লাগছে। মানে অনেক জুসি, জুসি হইছে। মানে এখনই দেখে মনে হচ্ছে যে কতটা টেস্টি হবে। তো এভাবে মাখিয়ে রাখার পরে রাত হয়ে গেছে, মানে প্রায় ৪-৫ ঘন্টা কমপ্লিট ওভাবে মেরিনেট করে রাখার পরে তারপরে তো এই যে আগুনটা রেডি করে নেওয়া হচ্ছে। উপরে একটা জালি দেওয়া হচ্ছে। তো আমরা কিন্তু জালি দিয়ে উপরে যে কি বলে সরাসরি মাংসটা কিন্তু দিয়ে দেওয়া হয়নি। ওতে হয় কি যে ধুলোবালি গিয়ে কিন্তু মাংসটার উপর ছাই বা ধুলোবালি গিয়ে কিন্তু মানে খাবারটা কেমন হয়ে যায়। তো এজন্য এখানে ফয়েল পেপার নেয়া হইছে। তো ফয়েল পেপারে মানে পেঁচিয়ে করলে হয় কি যে মাংসটা সহজে পুড়েও না, একদম উপর থেকে অনেক, অনেক পুড়ে যায় না। আবার ভেতরটাও অনেক জুসি হয়, সুন্দর হয়। মানে সিদ্ধটা অনেক ভালো হয়। আর কোনো ময়লা তো লাগেই না। আমাদের এই পদ্ধতিটা কিন্তু অনেকেই পছন্দ করছে। মানে এই যে এই ব্যাপারটা দেখেন কত সুন্দর করে সিস্টেম করে কিন্তু দেয়া হচ্ছে। তো এই সিস্টেমে দিলে কিন্তু আ আপনি চাইলে আপনার মন মতো করে কিন্তু আপনি মাংসটাকে পুড়িয়ে নিতে পারবেন। আর প্রত্যেকটার মধ্যে একটু, একটু করে মসলা দেওয়া হইছে। এই ফয়েল পেপার দিলে মসলাটা কিন্তু দিতে সুবিধা হয়। এতে হয় কি যে মাংসের ভিতরে মসলাটা থাকে, মানে খাইতে ভালো লাগে। একদম খসখসা, খসখসা ভাবটা থাকে না। এই তো মানে পোড়ানো হয়ে গেছে, মুরগি পোড়া কমপ্লিট। তো এখন মানে বের করা হচ্ছে। তো আমাদের ফ্যামিলিতে যারা আছি আরকি সবাই আমরা ওয়েট করছি খাওয়ার জন্য। তো সত্যি কথা বলতে যে দেখতেও লোভনীয় হয়েছিল আর খাইতেও অনেক, অনেক মজা হয়েছিল। সেটা মানে আমরা করছি বলে না, সত্যিই অনেক বেশি টেস্ট হয়েছিল বাড়িতে যে এত মজা হয় করলে। তো এই গত বছরের থেকে এবার অনেক বেশি মজা হয়েছিল। তো সবাই অনেক পছন্দ করছে। তো এই তো দেখতেই পাচ্ছেন সবার মানে মুখ দেখে বোঝা যাচ্ছে কতটা মজা হইছে। তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই।
তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই, অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।